অলৌকিক ক্ষমতা সম্পন্ন আংটি। আংটিটা যখন সুলাইমান নবীর হাতের মধ্যে থাকতো, গোটা পৃথিবীর ক্ষমতা সুলাইমান নবীর হাতের মধ্যে থাকতো। আংটি যদি না থাকে, সুলাইমান নবীর ক্ষমতা চেয়ার থাকবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? মাইক তো সেরকম হয় নাই, আমার কথা বলতে কষ্ট হচ্ছে। সম্পূর্ণ শরীরের ওপর শক্তি দিয়ে আলোচনা করছি। ভাইয়ের আমার, সুলাইমান নবীর মুজিজা হচ্ছে আংটি। আংটি যদি না থাকে, ক্ষমতা চেয়ার থাকবে। পরীক্ষা শুরু হয়ে গেল সুলাইমান নবীর। মনোযোগ দেন। জেলের মেয়েটার সাথে অহংকার করেছে, বিয়ে হয় কি হয় না আমরা একটু জানার চেষ্টা করব। আংটিখানা মুজিজা প্রাপ্ত আংটি, কিন্তু এই আংটি জান্নাতে আংটি, অপবিত্র জায়গায় এই আংটি নিয়ে যাওয়া যাবে, নিষেধ আল্লাহ পাকের পক্ষ থেকে। ভাইয়ের আমার, সুলাইমান নবী কিন্তু শুধু মানুষের প্রধানমন্ত্রী নন, তিনি ছিলেন জিনিদের প্রধানমন্ত্রী। সুলাইমান নবী দুষ্ট মানুষগুলাকে বিচার করে কারাগারের মধ্যে ভরে রাখতেন, আর জিন জাতিদের বিচার করে সুলাইমান আলাইহিস সালাম একেবারে সমুদ্রের অতল গহ্বরের মধ্যে আটকায় রাখতেন। ওখান থেকে ওই সমুদ্রের অতল গহ্বর থেকে একটা দুষ্ট জিন, বদ জিন কেমনে কি করে ছাড়া পেয়ে গেল, লম্বা চওড়া আলোচনা সংক্ষিপ্ত আকারে টানার চেষ্টা করতেছি। ভাইয়ের আমার, দুষ্ট জিনটা চিন্তা করলো যে কোনো কায়দায় আমি সুলাইমান নবীর প্রতিশোধ নিব। প্রতিশোধের নিশায় এই দুষ্ট জিনটা ঘুরে বেড়াচ্ছে। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম বাথরুমে যাওয়ার প্রয়োজন মনে করলেন। ভাইয়ের আমার, বাথরুম পবিত্র জায়গা নাকি অপবিত্র জায়গা? অবশ্যই অপবিত্র জায়গা। এই আংটি নিয়ে অপবিত্র জায়গায় যাওয়া যাবে? সুলাইমান নবী চিন্তা করলেন আংটি নিয়ে যাওয়া যাবে না। সুলাইমান নবী বিশ্বস্ত প্রহরীকে ডাকলেন। বিশ্বস্ত প্রহরীকে ডেকে বললেন, আংটিটা নাও, বাথরুমে যাব। বিশ্বস্ত প্রহরী বোঝেন তো আপনারা? বোঝেন তো? যেরকম হাসিনার বিশ্বস্ত প্রহরী ছিল উবাইদুল কাদের, নাকি? বলেছিল পালাবো না, কিন্তু বাস্তবতা হচ্ছে হাসিনা মামুর বাড়ি যাওয়ার আগে উবাইদুল কাদের কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে গেল। এদের দিকে আমার একটা, যেদিন 5 আগস্টে হাসিনা পলাইছে, ওই দিন আমার একটা ইঁদুরের গল্প মনে পড়িছে। কের গল্প? গল্পটা বলবো ভাইয়ের আমার। 5 আগস্টে হাসিনা যখন পলাইছে, আমার ইঁদুরের গল্প মনে পড়িছে। আপনাদের এলাকায় ধান চাষ হয়? কথা বলেন জোরে। গম চাষ হয়, মুসুরি চাষ হয়। দেখবেন মুসুরি যখন পেকে যায়, ধান যখন পেকে যায়, গম যখন পেকে যায়, ওই ধান ভুর মধ্যে, ওই গমের জমির মধ্যে, মুসুরি, পাকা মুসুরি জমির মধ্যে বড় বড় ইঁদুর গর্ত করে। দেখেছেন ভাই? দেখেছেন? আনোয়ার ভাই দেখেছেন? আনোয়ার তো, আনোয়ার ভাই, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আনোয়ার ভাই, আপনি দেখেছেন ভুঁইর মধ্যে বড় বড় ইঁদুর গর্ত করে? এই ইঁদুর জমির মাঝখানে বড় বড় গর্ত করে। আমি কিন্তু ইঁদুরের গল্প বলছি, কারণ হলো হাসিনা পালাই গেছে, ওদের পালানোর দৃশ্য থেকে ইঁদুরের গল্পটা বলছি। ইঁদুরের সাথে মেলে কি মেলে না শোনেন। বলতে পারেন হুজুর, আপনি কিন্তু আল্লামা সাইদের মসজিদের খতিব। আল্লামা সাইদি কিন্তু যুক্তি ছাড়া জীবনে কোনোদিন ওয়াজ করে নাই, করেছে? বলতে পারেন হুজুর, আপনি কিন্তু আল্লামা সাইদের নাম নিয়ে এখানে বইছেন। আপনার কাছ থেকে আমরা অযথা কথা আশা করি না, অযথা কথা বলবো না। ইঁদুরের সাথে কেমন করে মেলে শুনুন। ভাইয়ের আমার, ধান যখন পেকে যায়, গম যখন পেকে যায়, মুসুরি যখন পেকে যায়, দেখবেন বড় বড় ইঁদুর গর্ত করে। ওই ইঁদুরের কাজ হইল ধানের শীষ কেটে নিজের গর্তে ঢুকায়, গমের শীষ কেটে নিজের গর্তে ঢুকায়।
মুসুরি ফলগুলা কেটে কেটে নিজের গর্তে ঢুকায়। কিন্তু ইঁদুর এইটা ভালো করে জানে এই ধানের মালিক আমি নয়, এই গমের মালিক আমি নয়, এই মসুরের মালিক আমি নয়, এই গমের মালিক ধানের মালিক কিন্তু জনগণ। এটা ইঁদুর ভালো করে জানে। ইঁদুর জানে ধান কেটে গর্তে ঢুকাইছি, কিন্তু এই ধানের মালিক একদিন আসবে, এসে যদি দেখে আমার ব্যাংকের মধ্যে ওর জমির ধান কাটা, গম কাটা, মুসুরি কাটা, তাহলে কৃষক সর্বপ্রথম ধান কাটা বাদ দিয়ে এক বালতি পানি আনবে, হাতের মধ্যে একটা বড় লাঠি নেবে, গর্তের মধ্যে পানি ঢুকাবে, যেই না বাইর হব জনগণ বড়ই সোজা করে ফেলবে। কথা বলেন না কেন? ইঁদুর এটা জানে, ইঁদুর খুব ভালো করে জানে। এই জন্য যেই দিন জনগণের মাল ইঁদুর নিজের গর্তের মধ্যে ঢোকায়, ওই দিনই ইঁদুর বাইপাসের আলাদা একটা গর্ত করে রেখে দেয়। দেখেছেন? আমি নিজে মাঠে গিয়ে দেখেছি এক একটা ইঁদুরের 2টা গর্তের মুখ, 3টা গর্তের মুখ, 5টা পর্যন্ত গর্তের মুখ হয়। আমি চিন্তা করলাম আল্লাহ, একটা ইঁদুরের যাতায়াতের জন্য একটা মুখই যথেষ্ট, এই কলেরা রক্ত ওটা 5টা গর্ত করে রেখেছে। কারণ কি? কারণ আমার তখন মাথায় আসে নাই, কিন্তু 5 আগস্টে হাসিনা যখন পালাইছে আমার ওই গর্তর মুখ হওয়ার কারণ জানা গেছে। কারণ হলো ইঁদুর জানে কৃষক পানি মারবে, লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে, যদি গর্তের মুখ একটা থাকে পালানোর রাস্তা পাবো না, জনগণ পা পিষ্ট করে মেরে ফেলি দেবে। এই শিক্ষা হাসিনাও নিয়েছিল ইঁদুরের কাছ থেকে। ভাইয়ের আমার, হাসিনা আমার দেশের এই ফলা ধান জমি বাংলাদেশের বুকে বসে আমার 16 কোটি জনগণের কালভার্ট মেরে নিজের গর্তে ঢুকাইছিল, পদ্মা সেতু মেরে নিজের গর্তে ঢুকাইছিল, রিজার্ভ ফান্ড মেরে নিজের গর্তে ঢুকাইছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিজের গর্তে ঢুকাইছে, হাজার হাজার 300 মিলিয়ন, প্রথম আলোর রিপোর্ট 300 মিলিয়ন কোটি টাকা। চিন্তা করতে পারেন? 300 মিলিয়ন কোটি ডলার মেরে হাসিনা নিজের গর্তের মধ্যে ঢুকাইছে। কিন্তু হাসিনা খুব ভালো করে জানে এই টাকার মালিক আমি নয়, এই টাকার মালিক হচ্ছে দেশের 16 কোটি জনগণ। একদিন দেশের জনগণ লাঠি আর গরম পানি নিয়ে রাজপথে নামবে, যদি বাগার হাতের মাথায় পায় বাড়িয়ে সোজা করে ফেলে দেবে। হাসিনা এটা খুব ভালো করে জানে। এই জন্য যেই দিন দেশের রিজার্ভ ফান্ড, যেই দিন পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলা নিজের গর্তের মধ্যে মেরিছে, ওই দিন থেকেই হাসিনা ভারতের পাসপোর্ট আর ভিসা রেডি করে রেখেছে। যেই দিন দেশের জনগণ রাজপথে নেমে গেছে, বাইপাসের রাস্তা দিয়ে হেলিকপ্টার ধরে স্বামীর বাড়ি দিল্লিতে পাড়ি জমিয়েছে। কিন্তু পাড়িয়ে জমিয়ে যাবে কোথায়? তুমি আমার দেশটাকে চুষে চুষে একেবারে রসুনের খোসা করে ছেড়েছ। বাঙালি 16 কোটি মুসলমান রেডি হয়ে আছে, একদিন না একদিন এই দেশে তোমার আনা হবে, সেই দিন 16 কোটি জনগণ বিচার করে ছাড়বেন ইনশাআল্লাহ। ভাইরা আমার,